তিতামিটা বোঝে না, পাগলা তিতামিটা বোঝে না, পাগলা রে জিরাফি দিও না। মাঝে মাঝে যখন নিউজ দেখি, এমন এমন উদ্ভুত নিউজ দেখি, তখন এই গানগুলা বেশি মনে পড়ে। তো ভারত আর পাকিস্তান যুদ্ধ করবে কিনা, লাগবে কিনা, তারা নিজেরা জানে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লেগে গিয়েছে। এতদিন যা ছাড় দিছে বাংলাদেশ, কিন্তু এবার আর বাংলাদেশে কোনো ছাড় নেই। বাংলাদেশে এবার এমনই এক কাণ্ড করলো, কিছুদিন আগে কিন্তু বিএসএফ বাংলাদেশে ঢুকে বিজেপির কাছে হাত পা ধরে মাপ চাইলো, কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার জন্য এবার বিএসএফ কি করছে, বাংলাদেশের মধ্যে ঢুকে দুই কৃষককে ধরে নিয়ে গিয়েছে। তো নিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষে এবার সচেতন হয়েছে, বাংলাদেশের মানুষে এবার একটু সাহস বাড়ছে। তারা কি করছে, তারাও আরো দুই কৃষককে, ভারতের দুই কৃষককে ধরে নিয়ে এসেছে। এখন তারা বলতেছে আসো বৈঠক করো, রিটার্ন করো। হ্যাঁ, আমাদেরকে দুইটা রিটার্ন করো, আমরা দুইটা রিটার্ন করবো। হ্যাঁ, দিনাজপুরে এমন ঘটনা ঘটেছে যে বিএসএফ বাংলাদেশে ঢুকে দুই কৃষককে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনতা ভারতের দুই কৃষককে ধরে নিয়ে আসে, এবার রিটার্ন করো। এটা সাহস, বাংলাদেশে একটা সাহস আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের সময় এমন ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকারে আসার পর তারা এই ধরনের কাজ করতেছেন, সাহস দেখাচ্ছেন। আবার বিজিবিও একটু সাহস দেখাচ্ছেন, কিন্তু এদিকে কিন্তু সরকারের কোনো মাত বলে আমি দেখতে পাচ্ছি না। আগে যাও সরকারে একটু কথাবার্তা বলতো বিগত সরকার, এখনকার সরকার, বর্তমানে সরকার কোনো কিছুইতেই তারা চুপচাপ। বন্ধু রাষ্ট্রের সাথে এই ধরনের বিষয়, মানে এই বিষয়টা মিডিয়ার তো বেশি তেমন কালেক্ট হচ্ছে না এই বিষয়টা। তো যার যায় সেই আওয়াজ দিবে আর কি, যার ঘা তারে ব্যথা। তো দিনাজপুরের বাসী যাদের নিয়ে গেছে তারাই আওয়াজ দিয়েছে, তারাই কথা বলেছে। সীমান্তের কোনো ছাড় নেই বলে দিয়েছে। তো বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়, কারণ এইভাবে তো আর চলা যায় না। বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ ভারত মনে করে যে এটাই আমাদের ভারত, বাংলাদেশ নয়। এবার আর এমন হবে না।